গুড আফটারনুন টু অল। চলুন কিছু ইংরেজি নিয়ে আলোচনা করা যাক। আমি দেরি করে ক্লাসে যাব না, কি বলবো এটিকে ইংরেজিতে? আই কান্ট গো সো লেট ইন দ্য ক্লাস। শিক্ষক মশাই বাড়ির কাজ দেখছিলেন, এটিকে কি বলতে পারি ইংরেজিতে? দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন। সে দরজাটিকে বন্ধ দেখেছিল। হি ফাউন্ড দ্য রুম লকড। বিড়াল আমাকে আশ্রয় দিয়েছিল, এটিকে কি বলবো? দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লজ ইনটু মি। একটি লাল কলম হারিয়েছি, কি বলবো এটিকে ইংরেজিতে? আই লস্ট আ রেড পেন। সে লম্বা এবং শক্তিশালী। হি ইজ বোথ টল অ্যান্ড স্ট্রং। চোরটি গ্রেপ্তারের ভয় দৌড়ে পালালো। দ্য থিপ র্যান অ্যাওয়ে টু স্কেপ অ্যারেস্ট। ওকে, একটি হারিয়ে যাওয়ার সময় চিরকালের জন্য হারিয়ে যায়, এটিকে কি বলবেন ইংরেজিতে? এ লস্ট টাইম ইজ লস্ট ফর এভার। সে পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পরিশ্রমও করছে, কি বলবো? হি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম। আমি তার ঠিকানাটি জানি, এটিকে ইংরেজিতে কি বলতে পারি? আই নো হার অ্যাড্রেস। ওকে, এটা কিভাবে ঘটলো, কি বলতে পারি? হাউ ডিড ইট কেম অ্যাবাউট। সে ধূমপান ত্যাগ করেছে। হি হ্যাজ গিভেন আপ স্মোকিং। সে পরীক্ষায় পাশ করেছে। হি গট থ্রু দ্য এক্সামিনেশন। হি গট থ্রু মানে হচ্ছে পাশ করা, আর দ্য এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষা, ওই জন্য আমি লিখেছি হি গট থ্রু দ্য এক্সামিনেশন। ওকে, আমাদের একটি লক্ষ্য করা উচিত। উই শুড নোটিস ইট। তারা অবশ্যই বিষয়টিকে বাইরে আলোচনা করবে। দে মাস্ট ডিসক্লোজ দ্য ম্যাটার। আমাদের গরিবদেরকে সাহায্য করা উচিত, কি বলবো এটিকে ইংরেজিতে? উই শুড হেল্প দ্য পুয়ার। উই শুড মানে আমাদের উচিত, আর হেল্প দ্য পুয়ার মানে গরিবদেরকে, ওই জন্য লিখেছি উই শুড হেল্প দ্য পুয়ার। আমাদের অবশ্য সত্য কথা বলা উচিত, এটিকে ইংরেজিতে কি বলবো? উই শুড স্পিক দ্য ট্রুথ। ওকে, তনিমা একটি চাকরি খুঁজছে, কি বলবো এটিকে ইংরেজিতে? তনিমা ইজ সার্চ অফ এ জব। এখন সন্ধ্যা তাড়াতাড়ি শুরু হলো। ইভিনিং স্টার্টস আর্লি নাও। রাইমা তার মায়ের মতো হয়েছে, এটিকে কি বলবেন ইংরেজিতে? রাইমা রিজেম্বলস হার মাদার। রাইমা রিজেম্বলস মানে হচ্ছে অনুরূপভাবে তৈরি হওয়া। হার মাদার মানে মায়ের মতো, ওই জন্য আমি লিখেছি রাইমা রিজেম্বলস হার মাদার। আমার সহপাঠীদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আই মেট মাই ক্লাসমেট ইন দ্য ফিল্ড। লোকটি ক্লান্ত, কি বলবো এটিকে ইংরেজিতে? দ্য ম্যান ওয়াজ ফেটিগড। শুধুমাত্র সাহসীরা এটাকে প্রত্যাশা করে। ওয়ালে দ্য ব্রেভ ডিজার্ভ ইট। একটি হারিয়ে যাওয়া মুহূর্ত চিরকালের জন্য হারিয়ে যায়, এটিকে ইংরেজিতে আমরা কি বলতে পারি? লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ নাইস ডে।